নমস্কার, আমি চিত্তরঞ্জন দাস বলছি, এলআইসি অফ ইন্ডিয়ার সিনিয়র বিজনেস অ্যাসোসিয়েট। আমি মুর্শিদাবাদের এজেন্ট রিক্রুট করি। আজকে আমি বাংলায় আপনাদেরকে এলআইসির যে সহজ সরল পলিসিটি আছে সেই নিউ এন্ডাওমেন্ট অ্যাসুরেন্স পলিসি সম্বন্ধে বলবো। এটার টেবিল নাম্বার হচ্ছে 914। এটি একটি প্রথাগত পলিসি। এই পলিসিতে যে প্রিমিয়াম জমা পড়ে সেটা শেয়ারে ইনভেস্ট করা হয় না, পুরো মেয়াদকালে জীবনের ঝুঁকি থাকে। এটি একটি লাভজনক পলিসি, অর্থাৎ এই পলিসির সঙ্গে বোনাস এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাস যোগ হয় এবং মেয়াদ শেষে বোনাস সহ বিমা রাশি একসঙ্গে বিমাধারককে ফেরত দেওয়া হয়। এই পলিসির বেনিফিট: এই পলিসিতে মেয়াদ শেষে ফেরত দেওয়া হয় সাম অ্যাসিওর্ড, অর্থাৎ যত টাকা আপনি পলিসি করলেন তত টাকা। এই টাকাটা মেয়াদ শেষে আপনি গ্যারান্টেড ফেরত পাবেন। এর সঙ্গে বোনাস এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাস। বোনাসটা হিসাব করা হয় এই বছরে এই পলিসিতে প্রতি হাজারে যত টাকা বোনাস রেট চলছে তাকে সাম অ্যাসিওর্ড দিয়ে গুণ এবং টার্ম দিয়ে গুণ করলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাই যে এই পলিসিতে মেয়াদ শেষে কত টাকা ফেরত পাওয়া যাবে। এবার যদি এলআইসির বোনাস বাড়ে তাহলে আপনি আরও বেশি বোনাস পাবেন, কিন্তু যদি বোনাসের রেট কমে যায় তাহলে আপনি কম বোনাস পাবেন। এর সঙ্গে যুক্ত হয় ফাইনাল অ্যাডিশনাল বোনাস। 15 বছর বা তার বেশি দিন ধরে যদি কোনো পলিসি চলে তাহলে সেই পলিসিতে এই ফাইনাল অ্যাডিশনাল বোনাস যুক্ত হয় সাম অ্যাসিওর্ডের সঙ্গে ফাইনাল অ্যাডিশনাল বোনাস রেট গুণ করে। একটা উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। ধরা যাক একজনের বয়স হচ্ছে 30 বছর, তিনি এই পলিসিটি 25 বছরের জন্য করলেন। ওনাকে 25 বছর ধরেই প্রিমিয়াম জমা দিতে হবে। ধরা যাক উনি 10 লাখ টাকার পলিসি করলেন, ইয়ারলি প্রিমিয়াম দেবেন। প্রিমিয়াম ওনার পড়বে প্রথম বছর 39,642 টাকা আর দ্বিতীয় বছরে 38,779 টাকা। এই প্রিমিয়ামের সঙ্গে যুক্ত আছে জিএসটি। যদি সরকার জিএসটি বাড়ায় তাহলে পরবর্তীকালে এই প্রিমিয়াম বেড়ে যাবে, আর যদি সরকার জিএসটি কমিয়ে দেয় তাহলে পরবর্তীকালে প্রিমিয়াম কমে যাবে। এবার এই যে উদাহরণটা দিলাম 10 লাখ টাকার পলিসি 25 বছরের জন্য, সেক্ষেত্রে ম্যাচুরিটি ক্যালকুলেশন কিভাবে করব? মেয়াদ শেষে ফেরত সাম অ্যাসিওর্ড গ্যারান্টেড প্লাস বোনাস প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাস। সাম অ্যাসিওর্ডের জায়গায় 10 লাখ যোগ, আর 10 লাখকে 1000 দিয়ে ভাগ করে যেটা হলো তাকে 45 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 25 বছরের জন্য কেউ যদি পলিসি করে তাহলে প্রতি হাজারে প্রতি বছরে 45 টাকা বোনাস যোগ হবে। এক বছরে 1000-এ যদি 45 টাকা যোগ হয় তাহলে এক বছরে 10 লাখে যোগ হবে 10 লাখ ভাজিত 1000 গণিত বোনাস রেট, অর্থাৎ 45। এটা হচ্ছে এক বছরের বোনাস। পলিসি বিক্রি করার সময় এজেন্ট বন্ধুরা ধরেন যে এই বোনাস রেটই থাকবে। যদি এই বোনাস রেটই থাকে তাহলে এক বছরের বোনাসকে 25 দিয়ে গুণ করলে 25 বছরে মোট কত বোনাস যোগ হবে সেটা আমরা পেয়ে যাব। এর সঙ্গে যুক্ত হবে 10 লাখ ভাজিত 1000 গণিত 450। 450 হচ্ছে 25 বছরের পলিসিতে 10 লাখ টাকার পলিসির ক্ষেত্রে ফাইনাল অ্যাডিশনাল বোনাস রেট। তাহলে গিয়ে দাঁড়ালো 10 লাখ টাকা প্লাস 1000 গণিত 45 গণিত 25 প্লাস 1000 গণিত 450। টোটাল হলো সাম অ্যাসিওর্ড 10 লাখ টাকা, বোনাস 11,25,000 টাকা এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাস 4.5 লাখ টাকা। মোট যোগ করে আমরা পেলাম 25,75,000 টাকা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 25 বছরের জন্য এই টেবিলে 10 লাখ টাকার পলিসি করেন তাহলে এখনকার বোনাস রেট অনুসারে তিনি 25,75,000 টাকা ফেরত পাবেন। এই ব্যক্তির 25 বছরে মোট জমা পড়বে 10,44,269 টাকা। তাহলে লাভ হবে 15,30,731 টাকা। যে কোনো বয়সের ব্যক্তি যদি এই পলিসিটা করেন, অর্থাৎ
25 বছরের জন্য 914 টেবিলে 10 লাখ টাকার পলিসি করেন, তাহলে একই টাকা ফেরত পাবেন। কিন্তু বয়স যত কম হবে তত প্রিমিয়াম কম হবে, বয়স যত বেশি হবে তত প্রিমিয়াম বেশি হবে। অন্যান্য সুবিধা, মেয়াদকালের মধ্যে যদি সাধারণ মৃত্যু হয় তাহলে গ্যারান্টেড সাম অ্যাসিওর্ড এবং অর্জিত বোনাস এবং অর্জিত ফাইনাল অ্যাডিশনাল বোনাস। অর্জিত বোনাস কি? যত বছর পলিসিটা চললো তত বছরের বোনাস। ফাইনাল অ্যাডিশনাল বোনাস আগেই বলেছি, যদি 15 বছর বা তার বেশি দিন পলিসিটি চলার পর এই অঘটন ঘটে তবেই উনি এই ফাইনাল অ্যাডিশনাল বোনাস পাবেন। এই একটা হিসাব আমরা করি মৃত্যুর ক্ষেত্রে। আর একটা হিসাব করি যে উনি বছরে যে টাকাটা প্রিমিয়াম দিচ্ছেন জিএসটি বাদে, এবং আমরা প্রিমিয়ামে যেসব ছাড়গুলো দিচ্ছি সেগুলো বাদে, অ্যাকচুয়াল যে প্রিমিয়াম সেটা যা দিচ্ছেন তার 7 গুণ হিসাব করব। আর একটা হিসাব করব টোটাল যত টাকা প্রিমিয়াম জমা পড়েছে তার 105%। এই তিনটের মধ্যে যেটা বেশি হবে এলআইসি আপনাকে সেই টাকাটা দেবে। এবার আসছি, যদি দুর্ঘটনায় মৃত্যু হয়, প্রথম প্রিমিয়াম জমা দেওয়ার সঙ্গে সঙ্গে যেই পাকা রসিদ বেরিয়ে যায় তখন থেকেই এলআইসি অফ ইন্ডিয়ার সঙ্গে আপনার একটা চুক্তি হয়ে গেল। তারপরে যদি এই মৃত্যু হয় সেক্ষেত্রে এলআইসি আপনাকে টাকা দেবে। মেয়াদকালের মধ্যে যদি দুর্ঘটনাজনিত মৃত্যু হয় তাহলে সাধারণ মৃত্যুতে যা পাওয়ার তাই পাবেন, কিন্তু সঙ্গে আরও একটা সাম অ্যাসিওর্ড বেশি পাবেন। অর্থাৎ এক্ষেত্রে 20 লাখ টাকা গ্যারেন্টেড পাবেন, তার সঙ্গে বোনাস এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাস পাবেন। পঙ্গুত্ব সুবিধা, কোনো দুর্ঘটনায় হাত, পা এবং চোখের মধ্যে যে কোনো দুটো অঙ্গ যদি চিরকালের জন্য নষ্ট হয়ে যায় এবং আয় বন্ধ হয়ে যায় তাহলে দুটো সুবিধা দেওয়া হয়। দুর্ঘটনার 180 দিনের মধ্যে কিন্তু এই পঙ্গুত্ব হতে হবে। এক্ষেত্রে পরবর্তী প্রিমিয়াম মুকুব করে দেওয়া হয় এবং অ্যাক্সিডেন্টাল ডেথ হলে যে পরিমাণ টাকা ওনার নমিনি পেতেন সেই টাকার 120 ভাগের 1 ভাগ 10 বছর ধরে পেনশন হিসেবে দেওয়া হবে। এই পলিসিতে আপনি ইনকাম ট্যাক্সের রিবেট পাবেন। ধরা যাক আপনার ট্যাক্সেবল ইনকাম 3,20,000 টাকা, আপনি 50,000 টাকা প্রিমিয়াম দিচ্ছেন, তাহলে 3,20,000 টাকার ওপরে ট্যাক্স না দিয়ে আপনাকে 3,20,000 মাইনাস 50,000, 2,70,000-এর ওপরে ট্যাক্স ক্যালকুলেশন হবে। ভারত সরকারের 80C সেকশন ধারা অনুসারে ছাড়। এছাড়া আর একটা ছাড় হচ্ছে, যখন আপনি ম্যাচুরিটির সময় টাকা পাচ্ছেন, বিমাকারীর মৃত্যু হলে নমিনি যে টাকাটা পাচ্ছে সেই টাকাটা কিন্তু ট্যাক্সের আওতায় পড়বে না, পুরো টাকাটাই দেওয়া হবে। পলিসি কেনার 2 বছর পর আপনি ইচ্ছা করলে এই পলিসি থেকে ঋণ নিতে পারেন বা পলিসি বন্ধ করে দিয়ে টাকা তুলে নিতে পারেন। ওই সময় টাকা তুলে নিলে কিন্তু লোকসান হয়। এই পলিসির ইউএসপি অর্থাৎ ইউনিক সেলিং পয়েন্ট, সঠিক মেয়াদের জন্য পরিকল্পনা করে সেই সময়ে যাতে আপনি ওই টাকা পান সেটা আপনি এজেন্টকে বলুন, এজেন্ট বন্ধু সেইভাবেই হিসাব করে আপনাকে পলিসি করে দেবে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরা যাক আপনি মনে করছেন আপনার ছেলের বিয়ে বা মেয়ের বিয়ের সময় 20 লাখ টাকা খরচ করবে। তো এখন যদি আপনার ছেলে বা মেয়ের বয়স হয় 3 এবং আপনি যদি 25 বছর বয়সে আপনার ছেলে বা মেয়ের বিয়ে দেন তাহলে 25 থেকে 3 বাদ দিন, অর্থাৎ 22 বছর। 22 বছরের জন্য এজেন্ট বন্ধু আপনাকে এমন একটা পলিসি দেবেন যে সেই পলিসিতে আপনি 20 লাখ টাকাই পাবেন। প্রিমিয়ামটা আপনাকে বিয়ার করতে হবে, উনি আপনাকে প্রিমিয়ামটা বলে দেবেন এবং নিয়মকানুনগুলো সব বলে দেবেন। এই পলিসি যত লং টার্মের করা হবে তত লাভ বেশি, বেশি দিন ধরে লাইফ রিস্ক পাওয়া যাবে। একই পলিসিতে আপনি বিভিন্ন রকম সুবিধা পেতে পারেন। যেমন আপনি বাড়ি তৈরি করার জন্য একটা পলিসি করলেন, আপনি ঠিক করলেন আজ থেকে 15 বছর পরে একটা 20 লাখ টাকা দামের গাড়ি কিনবেন। তো আপনি যাতে 15 বছর পরে 20 লাখ টাকা পান তার জন্য একটা পলিসি করলেন। ছেলের বা মেয়ের বিয়ের জন্য একটা পলিসি করলেন, তাদেরকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য আর একটা পলিসি করলেন। আপনি বেড়াতে যাবেন, হয়তো একসঙ্গে আপনার তখন 2 লাখ 2.5 লাখ টাকা লাগবে, তার জন্য আপনি এই পলিসি থেকেই লোন নিতে পারেন এবং শোধ করে দিয়ে কাজটা সম্পূর্ণ করে টাকাটা আবার শোধ করে দিতে পারেন। ঋণের টাকা আপনি থোক যেমন খুশি জমা দিতে পারেন। এই পলিসিতে
70 বছর বয়স পর্যন্ত আপনি অ্যাক্সিডেন্টাল ডেথের বেনিফিটটা পাবেন। আরও একটা অতিরিক্ত বিমা রাশি বা সাম অ্যাসিওর্ড আপনি পেতে পারেন যদি টার্ম রাইডার নিয়ে থাকেন। অর্থাৎ এই 10 লাখ টাকার পলিসিতে সঙ্গে যদি টার্ম রাইডার নিয়ে থাকেন তাহলে সাধারণ মৃত্যুতে 20 লাখ টাকা এবং বোনাস, ফাইনাল অ্যাডিশনাল বোনাস ইত্যাদি পাওয়া যাবে। আর দুর্ঘটনাজনিত মৃত্যুতে 30 লাখ টাকা, 3 গুণ সাম অ্যাসিওর্ড এবং তার সঙ্গে বোনাস এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাস যেটা পাওনা সেটা পাবেন। 18 বছরের নিচের সন্তানের যদি আপনি পলিসি করেন, প্রিমিয়াম দেবেন আপনি, কারণ ওর তো ইনকাম নেই। তো এলআইসি এখানে একটা সুবিধা দিয়েছে। সুবিধাটা কি? 18 বছরের নিচের সন্তানের পলিসি করে দিলে প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার যদি আপনি নিয়ে রাখেন তাহলে তার 25 বছর বয়স পর্যন্ত কোনো প্রিমিয়াম লাগবে না যদি আপনার কোনো অঘটন ঘটে যায়। এই পলিসির আর একটা সুবিধা হচ্ছে, যদি আপনি ম্যাচুরিটির টাকা বা ডেথ ক্লেমের টাকা 5, 10 বা 15 বছর ধরে হাফ ইয়ারলি বা ইয়ারলি নিতে চান, থোক না নিয়ে, তাহলে আপনাকে পলিসি করার সময় একটা জায়গায় সই করে দিতে হয়। এছাড়া আর একটা সুবিধা আছে, ধরুন আপনি বিরাট একজন বিজনেসম্যান, উদ্যোগপতি, আমরা যেটাকে বলি এন্টারপ্রেনার। আপনাকে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে হয়। তো ব্যাংক থেকে লোন নিয়ে আপনি ব্যবসা করছেন, কোনো কারণে ব্যবসা ডামাডোল চলল, আপনি দেউলিয়া হয়ে গেলেন। সেক্ষেত্রে এমনভাবে একটা পলিসি করে রাখেন যে পলিসি করার সময় বিমাকারী থাকবেন আপনি, আর তার বেনিফিট পাবে আপনার স্ত্রী বা আপনার সন্তান। সেখানে আপনাকে এই পলিসিটা MWP অ্যাক্ট অনুসারে করতে হবে, ম্যারিড ওমেন্স প্রপার্টি অ্যাক্ট অনুসারে করতে হবে। তাহলে যদি কোনো কারণে আপনি দেউলিয়া হয়ে যান, সেক্ষেত্রে ওই টাকাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ব্যাংক বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হাত দিতে পারবে না, অন্যান্য সম্পত্তিতে হাত দিতে পারবে। এই পলিসির শর্ত, এজ অ্যাট এন্ট্রি 8 ইয়ার্স, মানে পলিসি করার সময় সন্তানের বয়স 8 বা তার বেশি হতে হবে, 8-এর একদিন কম হলেও হবে না। শেষ বয়স হচ্ছে 55 বছর। এই 55 বছরের জায়গায় 55 বছর 5 মাস 29 দিন পর্যন্ত হলেও চলবে। অর্থাৎ 8 থেকে 55 বছরের বাইরের যাদের বয়স তারা এই পলিসি পাবেন না। পলিসির সব মোডেই করা যায়, অর্থাৎ ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি। এখানে একটা সুবিধা আছে, এই মোডে পলিসি করে যদি আপনি মনে করেন যে আপনার পরবর্তী প্রিমিয়াম ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, NACH সিস্টেমে আপনি পলিসিটা করতে পারেন। এজেন্ট বন্ধুকে বললে তিনি এইভাবেই পলিসিটা করিয়ে দেবেন। একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ইয়ারলি, হাফ ইয়ারলি এবং কোয়ার্টারলির ক্ষেত্রে যেদিন প্রিমিয়াম দেওয়ার ডেট, সেদিন থেকে 1 মাস বা 30 দিন যেটা বেশি হবে সেই দিনের মধ্যে আপনাকে প্রিমিয়ামটা জমা দিতে হবে প্রথম 3 বছরের, না হলে পলিসিটা ল্যাপস হয়ে যাবে, অর্থাৎ আর লাইফ রিস্ক কভার করবে না। আর মান্থলির ক্ষেত্রে এই এটাকে বলা হয় গ্রেস পিরিয়ড। এই গ্রেস পিরিয়ড হচ্ছে 15 দিন। পলিসির টার্ম হচ্ছে 12 থেকে 35 বছর, অর্থাৎ 12 বছরের জন্যও করতে পারেন, 35 বছরের জন্যও করতে পারেন। মিনিমাম সাম অ্যাসিওর্ড হচ্ছে 1 লাখ টাকা আর ম্যাক্সিমাম হচ্ছে আনলিমিটেড। ম্যাচুরিটি এজ হচ্ছে 75 ইয়ার্স, অর্থাৎ আপনার বয়স যুক্ত টার্ম কখনোই যেন 75 পেরিয়ে না যায়। আপনার বয়স যদি 50 হয়, আপনি এই 50 বছর বয়সে পলিসি করছেন, আপনি যদি মনে করেন যে আমি 35 বছরের জন্য পলিসিটা করব, তাহলে কিন্তু আপনি পলিসিটা পাবেন না। আপনাকে ম্যাক্সিমাম 25 বছরের জন্য পলিসিটা করতে হবে, অর্থাৎ 50 যুক্ত 25 ইজ ইকুয়াল টু 75 ইয়ার্স। যদি নাবালকের নামে পলিসিটা করেন তাহলে 360 নম্বর ফর্ম লাগবে, যদি বয়স হয় 0 থেকে 18। আর যদি বয়স 18-র বেশি কিন্তু তার নিজস্ব কোনো ইনকাম নেই, অন্য কেউ ওনাকে পলিসি করিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে 340 ফর্ম লাগে। আর নিজেই নিজের নামে যদি পলিসি করেন, তার বয়স যদি 18-র বেশি হয়, তাহলে 300 ফর্ম লাগে। প্রিমিয়াম ওয়েভার বেনিফিট যদি নিতে চান তাহলে 360 বা 340-এর সঙ্গে 300 ফর্ম লাগে। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। ধরা যাক
আপনার স্ত্রীর কোনো ইনকাম নেই, এখানে 340 ফর্ম লাগবে। স্ত্রীর নামে পলিসিটা হবে, প্রপোজার বা প্রস্তাবক হবেন আপনি। 18-র বেশি 25 বছর বয়সের সন্তানের জন্য পলিসি করলে আপনি 340 ফর্ম ব্যবহার করবেন। এগুলো আপনাকে এজেন্ট বন্ধুরা ঠিকঠাক করিয়ে নেবে। ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা নিচে কমেন্ট বক্সে প্রশ্নটা করতে পারেন।